তাহলে এখানটা নেক্সট মানটা যাবে ঠিক আছে বাকি ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে পুরো বার s ইনটু s মাইনাস s মাইনাস b s মাইনাস যেখানে s হচ্ছে কি সেটাই ওয়েস্ট হচ্ছে কি আর এখানে আমরা কেন রাখি যে এখানে লোকেশন যেগুলো আছে এগুলো ইউনিভার্সাল মানে নট ফিক্সড ওকে মেনশন করা থাকবে না যে বিসি হচ্ছে a ac হচ্ছে b অথবা a হচ্ছে c আমরা যেটা আগে করে আছি যে ট্রায়াঙ্গেলের সাইডগুলো ধরা হয় a ভার্টেক্সের অপোজিট হচ্ছে b স্মল লেটার a b ভার্টেক্সের অপোজিট হচ্ছে b c লেটার হচ্ছে b c ভার্টেক্সের অপোজিট সাইড হচ্ছে c আমরা এটা লিখতে পারি যে bc এখানে নাই কোনটা bc তে নাই কে এভাবে মনে রাখতে হবে তাহলে হচ্ছে a ab তে নাই কে c আর হচ্ছে আমার কাছে কি ac ac হচ্ছে কি b তো এটা আমাদের একটু বুঝে নিতে হবে যেমন এই চ্যাপ্টারে যদি কোনো ডেটা দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে এটা কি বোঝাচ্ছে এই তো তোমার অ্যাডিশনে বা আমাদের প্রফেশনে অনেক সময় দেখা যাবে কিছু বলা থাকে না এরকম ডেটা দেওয়া থাকবে এবিসি দেওয়া থাকবে ঠিক আছে ছোট হাতের আর দেওয়া থাকবে বড় হাতের আর দেওয়া থাকবে ছোট হাতের আর কি যে ছোট হাতের আর কি মানে ইন্ডিরিয়াস আর বড় হাতের আর হচ্ছে কি সার্কামফারেন্স মনে আছে না আচ্ছা এখন একটা ট্রায়াঙ্গেলে তোমাদের শীটের 2 নাম্বার কোশ্চেনটা এটা দেখো তিনটে সাইড হচ্ছে যে তাহলে এরিয়া বের করতে হবে ফর্মুলা বসাতে পারি বাট ক্যালকুলেশনটা করার সময় ক্যালকুলেশনটা একটু মানে বুঝে শুনে করতে হবে তাহলে একটু কমপ্লেক্স হয়ে যাবে তাহলে আমরা এই যে কোনো একটা কথাটা দিয়ে দিলাম তারপরে বি হচ্ছে কি সেকেন্ডটা সি হচ্ছে থার্ড এস বের না করে আমরা 2s বের করব ফার্স্টে এস বের করা যায় ফার্স্টে 2s বের করব 2s মানে কি 2s হচ্ছে a b c এই কেউ যদি ডাইরেক্ট হচ্ছে s এর ফর্মুলা ইউজ করে দাও হবে তাহলে এখানে কি হচ্ছে মানে সবগুলো নাম করে আছে তাহলে লিখতে পারি হচ্ছে 2 ইনটু x plus y y plus z তারপর হচ্ছে 2 টু কাটাকাটি যাবে যে s থেকে গেল ঠিক আছে লেখা শেষ সবার
বুঝতে পারছি এখানে কি হয়েছে? আগুন ফুলে কলা গাছ হয়ে গেছে না? এই যে এখন আবার শুকিয়ে গেছে দেখ, এটা যা আছে তাই। এখানে কি আছে? যেখানে থাকবে হচ্ছে শুধু জেড বাই এক্স, তারপরটা কি তারপর আবার এই এগুলো কাটাকাটি যায় তাই না? এক্স এক্স এই এভাবে রেখে দিতে হবে এটা। লেখা শেষ?
তাই এটাকে নাও এভাবে থাকাও থাকতে পারে cos ইকুয়াল টু sin c মাইনাস cos b এরকম থাকতে পারে শিডিয়ার পর দেখতে হবে। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে সেম টাইপের গুলো একসাথে নিয়ে আসবো। তো এটা এরকম থাকতে পারে যে cos b ইকুয়াল টু হচ্ছে sin c মাইনাস হচ্ছে কি cos মানে কোশ্চেনে এটা হতে আসতে পারে। তাহলে এটা হচ্ছে cos ইকুয়ালটা sin ইকুয়ালটা আবার কি cos গুলো একসাথে নিয়ে আসবো। আনার পরে কি হবে cos c প্লাস হচ্ছে কি cos b ফর্মুলা কি 2 cos a plus b multiplied by 2 cos a minus b divided by 2 তার পরবর্তী কাজটা কি c যেহেতু প্লাস প্লাস এটাকে চেঞ্জ করব ট্রায়াঙ্গেল না ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে a plus b কত হবে plus cb equals to pi তাহলে এটা হবে কি pi by 2 মাইনাস হচ্ছে c by 2 কত আছে এখানে 2 sin c by 2 c এর পার্টটা কি কাটাকাটি যাবে কিভাবে যাবে 2 into sin c by 2 cos c by 2 তাই এখানে কি করতে হবে sin 2 এর ফর্মুলা করতে হবে বললে 2 sin c by 2 cos c by 2 আমাদের এই ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টার আর তিনটে চ্যাপ্টার আছে 6.123 ওগুলা 6.1 তো তোমরা অলরেডি 9 জেনে করে ফেলছো আর 6.3 হচ্ছে হলো কি গ্রাফ সাইড কস এগুলা গ্রাফ তাহলে বোথ সাইড থেকে বাদ যায় কত 2 sin c by 2 বাদ যায় cos কি আছে c by 2 তাহলে বোথ সাইড থেকে cos হতে গেলে কি হবে a minus b হচ্ছে a minus c by 2 আবার কোনো কি বাদ চলে যায় a minus b equal to কত তার মানে a equal to কি b plus শেষ এটা ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেলের সামেশন যদি বাকি দিলে কি হয় বাকি কোন ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল ইকুয়াল হচ্ছে কি বাকি দুটো অ্যাঙ্গেলের সামেশন হবে এটাকে আমরা কি বলবো ট্রায়াঙ্গেল তারপর যদি তার কারণ মনে হচ্ছে যে পরিপূর্ণ প্রশ্ন দিনে আসে সে একটা কাজ করতে পারে সেটা হচ্ছে কি b প্লাস c কে আবার লেখা যায় কি পাই মাইনাস a লেখা যায় তাহলে 2a ইকুয়াল টু কি পাই a এর ভ্যালু কত পাই বাই 2 বুঝতে পারছি তো একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি তার মানে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা বললাম যে এখানে শেষ করে দিলে হবে তো abc এর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বুঝতে পারছো সবাই তারপরে যখন সেই দিবেন দেখবেন তখন দেখবেন যে এটাতে অনেকগুলো বোর্ড আছে বোর্ড 4 মার্কের বা 2 মার্কের জন্য আছে আর আপনি যখন ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবেন তখন দেখবেন যে এর পিছনে কি আছে অনেকগুলো ভার্সিটির লিংক আছে অনেকগুলো ভার্সিটি আছে তো যে পারবে সে দেখা মাত্র হচ্ছে হলো 5 সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবে শর্টকাটটা কি কিসের ওই ফিগার দরকার নেই ঠিক আছে বেশি আঁকতে চাইলে আমার ছবি রেখে দিন ঠিক আছে ছবিগুলো আমার সমস্যা আছে বড়টা যখন ছোট ছিল বড় আবার দেখো দেখো তেলা পোকা তাই বললাম যে না এটা পিঁপড়া ওটা দেখো কত বড় তেলা পোকা আমি বলছি না এটা পিঁপড়া তো বড় ছবিগুলো বড় না তো বড় ছবিতে পিঁপড়ে কি অনেক বড় দেখাচ্ছে না এবং আমরা আমি কোন বেসিক দিয়ে বুঝাবো যে এটা হচ্ছে হলো কি এটা হচ্ছে যে তেলা পোকা না এটা কি পিঁপড়া এখন ও দেখতেছি অনেক বড় ছবিতে লেখা হয়ে গেছে আমার শাস্ত্র অবস্থা ছিল তো চলে 3 ব্যাচে রেখে আমার কাছে গেছে রাত্রে মানে হাসপাতালে চলে গেছে তো এখন 3 জনের মধ্যে একজন কাঁদতেছে বলো তো কে কাঁদতেছে আমার পাশে উল্টা
বড়টা মায়ের জন্য কান্নাকাটি করে বসে আর বাকি দুই আমার করতে দেখতেছে লেখা শেষ লেখা হয়ে গেছে তাহলে দেখো অ্যাডমিশনে তোমরা দেখা মাত্রই যদি বুঝতে পারো এটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দুইটা কস দুইটা অ্যাঙ্গেলের কোসাইনের সামেশন যদি থার্ডটা কি সাইনের ইকুয়াল হয় মনে থাকবে ট্রায়াঙ্গেলের দুইটা কসের দুইটা অ্যাঙ্গেলের কস সামেশন থার্ডটা কি স্যার দুইটা কস বাকিটা সাইন যদি হয় তাহলে সাথে সাথে দেখা মাত্র আমরা কি বলবো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি অ্যাঙ্গেল পরীক্ষা অর্থ থাকবে যে choose of the following is correct right angle triangle equilateral triangle isosceles triangle equilateral বিভিন্ন অনেক অপশন থাকবে কথা বুঝতেছি অপশন কোনটা হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কন্ডিশন কি দুটো বক্সের সামেশন হ্যাঁ এটা হচ্ছে বোঝা যায় তবে আমার বোঝা যায় না বোঝা যায় আর বোঝা যায় না এটা হচ্ছে হলো যে cos a plus cos b হচ্ছে sin a মানে এটা একটা সুন্দর কথা বলছে এখানে আমি যেটা বলা শুরু করবো ওখানে শুরু করে দিচ্ছি যে এখান থেকে যেমন এখানে আছে cos a equal to pi by 2 আছে তো এখানে বোঝার উপায় হচ্ছে হলো a আর b এর যে কোনো একটা 90 ডিগ্রি হবে এ হতে পারে b হতে পারে বুঝছি মানে আমার কথা বলছি কিন্তু পুরো প্রসেসটা বুঝে নেই কিভাবে দেখো ফর্মুলা করার সময় যদি আমরা এইখানে cos a - b by 2 নামে যদি cos b - a by 2 লিখতাম সমস্যা ছিল বুঝছি কারণ cos এর ক্ষেত্রে a - a by 2 আর হচ্ছে b - a by 2 তো সেম তো b - a by 2 কিভাবে আসতে পারে কেউ লিখলো হচ্ছে cos b প্লাস হচ্ছে cos a লিখলো তাহলে সেই ফর্মুলা গুলো কি হবে ফর্মুলা তো প্লাস ঠিক আছে পরটা কি b - a by 2 হবে সমস্যা তো নাই ঠিক আছে b - a by 2 ধরে যদি সে আগে তাহলে তার কি আসবে লাস্টের করবে b - a equal to কি c b equal to কি a plus c b equal to কি pi by 2 minus হচ্ছে কি b তাহলে এখানে b কি হবে সরি এটা pi হবে তাহলে b কত pi by 2 হবে বুঝছেন তাহলে cos a আর cos b equal to যদি sin c হয় তাহলে কি হবে a আর b দুটোই কি হতে পারে 90 হতে পারে এই যে জন্য এটা পরীক্ষা বলে এভাবে আসে না আসলে হচ্ছে ট্রায়াঙ্গেলটা কি রকম হবে cos a আর cos b equal to sin c তাহলে a আর b যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল হতে পারে সাপোজ আপনি কি এরকম দিল যে cos b equal to হচ্ছে sin a মাইনাস হচ্ছে cos c বল এটা কি এই ট্রায়াঙ্গেল যদি হয় কোন ট্রায়াঙ্গেলের জন্য যদি রিলেশন হয় তাহলে ট্রায়াঙ্গেলটা কি ধরনের ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোন অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দি d অথবা c বুঝে গেছে বুঝতে পারলেন সবাইকে লিখতে পারছেন ত্রিকোণমিতি শেষ করা মানে হচ্ছে আপনি খুব ভালো একটা কাজ করছেন মানে ইন্টারনেট যারা আছে ত্রিকোণমিতিয়ান হয়ে যান তাহলে দেখবেন যে অন্যান্য চ্যাপ্টার যেগুলো আছে যেমন আপনার স্টেট লাইনের ত্রিকোণমিতি দেখছেন তাই না এরপরে যখন ফাংশন করবেন ত্রিকোণমিতি ওখানে ত্রিকোণমিতি আছে আর ক্যালকুলাস তো হচ্ছে হলো মাঝে মধ্যে মনে হয় ত্রিকোণমিতি করতেছেন ক্যালকুলাস আলাদা সেটি একটা আছে না দেখেন কোন মানুষ বলে যে কই মাছ ভাজি করতেছে আবার কারা তো বড় বড় যে বলে গল্প বলো তাহলে গল্পটা শেষ হয়ে গেছে কয়টা বলবো তো বলে যে কই মাছের গল্প বলো আর কই মাছের গল্প তো অনেকগুলো আছে কোনটা বলবো আমার ভান্ডারে কই মাছের গল্প অনেকগুলো আছে আচ্ছা এবার আমরা নতুন ফর্মুলা শিখব আমাদের ফর্মুলা মোটামুটি বেশিরভাগ ফর্মুলা চলে আসছে ক্যালকুলাসে আরো নতুন ফর্মুলা আসবে ত্রিকোণমিতিতে আর এই চ্যাপ্টারে
বেসিক্যালি বলতে পারি যে নতুন ফর্মুলা আসবে অল্প কয়েকটা, অল্প বেশি আসবে না, 4-5টা ফর্মুলা হলেই মোটামুটি একটা শেষ হয়ে যাবে। এর মধ্যে হচ্ছে যে কয়েকটা হয়তো আগে থেকে দেখে আসছো, সাইন রুল দেখে আসছো, কোসাইন রুল কি দেখাচ্ছিলাম? এর একটা রুল আছে, এটা প্রপার্টিজ বলে, দেখো রুল না। সাপোজ ট্রায়াঙ্গেল এবিডি দেখতে পাচ্ছ, ট্রায়াঙ্গেল এবিডি, ট্রায়াঙ্গেল এবিডি যদি আমরা আলাদা করে আঁকি, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি ডি, এটুকু হচ্ছে ডিডি, এটুকু হচ্ছে কি, এটা পুরোটা হচ্ছে সি। তো এখন বিডি আর হচ্ছে কি এবি এর রিলেশন যদি আমরা এস্টাবলিশ করি, তাহলে ত্রিকোণমিতি কোনটা আসবে? বিডি আর এবি, রাইট। cos আসতে পারে যদি আমরা এই অ্যাঙ্গেলটা নিই, তখন আসবে কি cos, আর এই অ্যাঙ্গেলের রেসপেক্টে করলে কি আসবে sin। এখন আমাদের কাজ হচ্ছে যে মেইন যে ট্রায়াঙ্গেল কোনটা? এবিসি, তার অ্যাঙ্গেল করে নেওয়া। তো যখন এবিডি এর ক্ষেত্রে বি অ্যাঙ্গেল নিব, বি টা পুরোটা আসছে, তাই না? কিন্তু যদি আমরা এখান থেকে এই যে এই অ্যাঙ্গেলটা নিই, তাহলে কি এই পুরোটা আসছে? না, নামের সাথে মিলে আছে, দেখেন ব্যাড অ্যাঙ্গেল, কি অ্যাঙ্গেল? ব্যাড অ্যাঙ্গেল, তাহলে নেওয়া যাবে না। তো এখন আমাদের এটা এই যে অ্যাঙ্গেলের রেসপেক্টে কত হবে? cos হবে। cos b কত হবে? bd ডিভাইড বাই হচ্ছে ad। তো cos b ইকুয়াল টু হচ্ছে bd থাকলো, ab এর ভ্যালু কত? c। bd ইকুয়াল টু হচ্ছে c cos b। আর বাকিটা ওখান থেকে দেখে দেখে বলেন, সেম ভাবে ট্রায়াঙ্গেল ACD, এই অ্যাঙ্গেলটা রেখে দিই, বাকি সি অ্যাঙ্গেল আছে আর কি আছে এখানে? CAS, ওটা নিব সি, কারণ তাহলে পুরো ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল আছে। সো এইখানে আমরা লিখতে পারি হচ্ছে কি, এখানেও কি আসবে? CD আর হচ্ছে AC যদি আমরা নিই, এখানেও কত? cos c, cos c কত হবে? CD ডিভাইড বাই হচ্ছে AC। তার মানে CD এর ভ্যালু কত হবে? AC এর ভ্যালু কত? b cos c হবে, কি হবে? b cos। এবার BD আর CD যদি প্লাস করি, ডান পাশে কত হবে? c cos b প্লাস হচ্ছে কি b cos c। BD আর CD প্লাস করে কত? BC, b cos c, c cos, যা কিন্তু আর কিছু সমস্যা নেই। What is the value of BC? প্লাস করলাম কেন? দেখেন প্লাস করে কি আসে, একটা পুরো সাইড চলে আসে BC, আর BC এর ভ্যালু কত? BC এর ভ্যালু কত? a। তাহলে a ইকুয়াল টু কি হচ্ছে? হ্যাঁ, ট্রায়াঙ্গেল আমাদের একটু উচিত কি করা যায়, এই যে আমাদের ট্রায়াঙ্গেল ছিল ABC, এই যে তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তারপরে আমরা হচ্ছে এখানে কি করলাম? পার্টিকুলার ড্র করলাম, তারপরে পুরোটা হচ্ছে কত? a। a ইকুয়াল টু কত? b cos c প্লাস হচ্ছে কি cos b। এটা প্রপার্টিজ অফ এ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের প্রপার্টি কি শিখলাম বলুন তো? এই ছোট হাতের গুলো হচ্ছে কি, স্মল হাতের গুলো হচ্ছে কি সাইড, আর বড় হাতের গুলো কি অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেল গুলো তো ঠিক মানে সাইড cos এর মধ্যে থাকবে। সো b cos c কোনটা কি? c cos b, এখানে b টা সাইড আর অ্যাঙ্গেলটা c ভিতরে চলে আসছে, আর এখানে কি c টা বাইরে চলে আসছে আর b টা অ্যাঙ্গেলের ভিতরে চলে গেছে cos এর মধ্যে, তাই না? b cos c আর c cos b, তাহলে 9 a, তাহলে ইকুয়াল টু a হবে। এবার তোমরা তাহলে এই ফর্মুলা প্যাটার্ন দেখে যে বাকি দুটো বলো দেখি, বাকি দুটো যদি আমরা করি কিভাবে? তারপর হচ্ছে আচ্ছা এভাবে লিখি, তারপর হচ্ছে যে a cos b লিখলাম, আর তাহলে b cos কি হবে? a হবে, কত হবে বলো? c হবে, ভেরি গুড, বুঝে গেছে। তো তাহলে বাকি কোন কম্বিনেশনটা বাকি আছে? b বাকি, তাহলে a cos কে নিব, c আর ইকুয়াল টু হচ্ছে b। সবাই কি বুঝতে পারছি? প্রপার্টিজ অফ এ ট্রায়াঙ্গেল।
ছাড়ো আসতেছে এই টেবিলে হাত একটা রাখো পিছন থেকে আবার এখানে ওদেরকে এই টেবিলে দিতে পারো লেখা শেষ আচ্ছা এখন তাহলে কোন নাম্বার তোমাদের ফোরের যে ম্যাথগুলো আছে তোমাদের দিয়ে দিলাম আমাদের নাই তো এটা হচ্ছে কোন টুতে থ্রিতে এর তারপরে এটা হচ্ছে b প্লাস c ইনটু হচ্ছে cos a রাইট সাইডে আছে হচ্ছে a প্লাস b প্লাস c আসবে ফার্স্টে আমরা মাল্টিপ্লাই করে দিই মাল্টিপ্লাই করলে b cos a তারপর হচ্ছে c cos a c cos b এখন দেখো ম্যাচিং ম্যাচিং যারা আছে b cos এর পার্টটা দিয়ে মানে উর্দুতে A cos B. a cos b এই দুটো হচ্ছে কি তো a cos b তার সাথে হচ্ছে b cos b c cos a এটা কি কি আছে c cos c আছে কত নাম্বার আছে লাস্ট এরপরে এটা হচ্ছে কি b cos c প্লাস হচ্ছে c cos এখন সবাই বলেন ফর্মুলা কি C c তারপরটা কি plus B plus A. তারপরটা কি a প্লাস b প্লাস c ভবিষ্যতে যদি পরীক্ষায় 2 দেয় তখন আবার কি বলতে ফর্মুলা শুনে নি তাই না বুঝছো
সময় দিব জানা আছে বুঝছি বাকিরা কি বলবো আমার সমস্যা নেই সময় দিব এবার সিনেমা দেখো তাহলে এই টাইপের ম্যাথগুলো আছে এর মানে হচ্ছে যে এই যে cos থাকবে cos এর সাথে sin থাকবে এই যে cos থাকবে cos এর সাথে কি sin থাকবে তাই এখানে এখানে কি আছে c কি cos d এর পর হচ্ছে কি c ইনটু হচ্ছে কি cos e তো বলেন c cos d তার বন্ধুকে আছে এখানে c cos এ তাহলে হচ্ছে যে এই যে বন্ধুকে ডেকে নিয়ে আসেন কত হবে b cos c মাইনাস হচ্ছে আচ্ছা c cos a এর বন্ধুকে হ্যাঁ মাইনাস নিয়ে ওটা মাইনাস কমন গেলে প্লাস হবে তাহলে মাইনাস কি হবে a cos c তাহলে কাজ শেষে এখন বন্ধুদেরকে আবার বিদায় করে দিব b cos c এটা প্লাস করা হচ্ছে এটা মাইনাস হবে আর মাইনাস a cos c কি করা হচ্ছে মানে এটা হচ্ছে যে এটা প্লাস করতে হবে যেহেতু এটা মাইনাস করা হচ্ছে b cos c সবাই কি বুঝতে পারছি b cos c c cos d এখানে c cos a প্লাস হচ্ছে a cos এখানে দেখেন এখানে দুটো কিন্তু cos c আসছে তাই না দুইটা থেকে cos c কমন নিলে কি হবে a মাইনাস b হবে আর কোএফিশিয়েন্ট গুলো আমরা কি লিখি আগে লিখি এই যে cos c পরে লিখি ঠিক আছে এটা কত এই তারপরটা কত b তো এখন এখানে a মাইনাস b আবার কমন যায় না 1 প্লাস cos c এই যে সবাই একসাথে বলেন 1 প্লাস cos c দেব না কি 1 প্লাস cos 2 ইনটু cos স্কয়ার c এখন প্রমাণে কি আছে দেখেন প্রমাণে কিন্তু এই যে এখানে তোমরা বললাম c নাম্বার এটাই আছে মানে এইভাবে আছে 2 ইনটু a মাইনাস b ইনটু cos স্কয়ার কি তাহলে ফর্মুলাটা লিখতে পারবেন না 2 into a minus b into t cos square c by 2 is equal to right hand side. এখানে আমরা ক্লাসটা না করে আমরা ফর্মুলা লিখে মানে যেহেতু c cos আছে হবে হবে
ঠিক আছে তোমরা একটা করো ডি নাম্বারটা করো ঠিক আছে দেখো তোমরা কোশ্চেন লিখে রাখো অনেক সময় এই কোশ্চেনগুলো এরকম পরীক্ষা আছে যেমন সি নাম্বার যেটা আছে তোমাদের দেখো যে পরীক্ষা কলেজের পরীক্ষা যখন দিবা তখন এরকম বাইরে পাবে 2 ইনটু a মাইনাস b বাই c তারপর হচ্ছে cos স্কয়ার c বাই d ইভেন এখানে যে বোর্ডগুলো দেওয়া আছে এই বোর্ডগুলোতেও কিছু কিছু বোর্ডে এরকম ফরম্যাটে আছে ওইগুলো ম্যাথটাকে চিনতে হবে তো এখন যদি আমরা এরকম যদি থাকে তখন আমরা কি করব প্রথমে cos b মাইনাস হচ্ছে cos a লিখব তো আসলে এই cos b cos a এর সাথে একটা সাইড থাকে তাই না সাইডটা আমরা কোন পাশে নিয়ে গেছি রাইট সাইডে নিয়ে গেছি এই সাইডে কত ছিল কত c তো আমরা হ্যাঁ এটা কি করব c টা কি এই যে মাল্টিপ্লাই করব আবার কি ডিভাইড করে দিব বাকিটা আমরা আগের মতো মানে 1/c এর সাথে থাকবে এটা ক্যালকুলেশন করতে করতে 1/c আর বাকি পার্টটা আমরা ক্যালকুলেশন করে আসছি এটা কত 2 ইনটু a মাইনাস b ইনটু p cos স্কয়ার c বাই 2 বাই বুঝতেছি তাহলে কত হবে 2 ইনটু a মাইনাস b ডিভাইড বাই c তারপরে গিয়ে আমরা দেখব হচ্ছে cos স্কয়ার c বাই 2 খেয়াল রাখতে হবে বাকি যে এখানে b এর বানানো কিন্তু কি এইভাবে পরীক্ষায় আসে চিটে পাশে জায়গা আছে তাই আপনি এরকম কোশ্চেনগুলো লিখে রাখতে পারেন প্রবাবিলিটি রাখতে পারেন চিটের মতো চিটে পাশে জায়গা আমি এটা তো এটাই বললাম যে কথা ছিল বা পরীক্ষার সময়
এভাবে আসতে পারে যে প্রমাণ করতে আসতে এইভাবে প্রুভ করতে বলতে পারে সিটা ওই পাশে মানে যে সেটটা মাল্টিপ্লাই করা আছে ওটা ওই পাশে পাঠিয়ে দিবে লেখা হয়ে গেছে এবার দেখো সাইন রুল তোমাদের ফিজিক্সে যারা ফিজিক্সে যারা আছে তোমাদের অলরেডি এই ফর্মুলা শিখেছে তাই না রিজলভ পার্টিকুলার রিজলভ ফর্মুলা শোনা কিছু ওগুলা পড়ার সময় সাইন রুল দেখাইছিল তাই না হ্যাঁ হ্যাঁ বের করে এবং কেউ যদি জিজ্ঞাসা করে যে এটা কোথা থেকে আসছে তখন বলবে যে ম্যাথ টিচারের কাছ থেকে শিখেছি বলছে না তাই এখন দেখো ম্যাথ টিচারের কাছ থেকে শিখে নাও দেখো দিয়ে প্রুফ করে দেন তো a ডিভাইডেড বাই হচ্ছে হলো sin a sin হচ্ছে যে কোনো ট্রায়াঙ্গেলের b divided by sin b equal to হচ্ছে c divided by b sin c এবার আমরা ডায়াগ্রামটার দিকে একটু ফোকাস করি ডায়াগ্রামের সাথে এর রিলেশন কি a b c এটা a এটা হচ্ছে b এটা হচ্ছে কি c তার মানে এই ফর্মুলা কি বলতেছে যে কোনো সাইড আর তার কি অপোজিট অ্যাঙ্গেল এই যে a divided by sin a যে কোনো সাইড আর তার অপোজিট অ্যাঙ্গেল কি সাইডের রেশিও অলওয়েজ ইকুয়াল এটা সাইড সেম ভাবে b ডিভাইডেড বাই কত sin যে কোনো সাইড আর তার কি অপোজিট অ্যাঙ্গেল কি সাইডের রেশিও অলওয়েজ ইকুয়াল তোমাদের একটু দেখাচ্ছে বা এই যে ম্যাথ ক্লাস তোমরা একটু ফ্রি পাবা ইকুয়াল টু হচ্ছে কি 2r আর কি সার্কামরেডিয়াস তাহলে এখন বলো দেখি 2r কত হবে সার্কামরেডিয়াস তাহলে হচ্ছে যে 2r হবে সার্কাম ডায়ামিটার হবে রেশিওটা ইকুয়াল হবে একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে তবে কনস্ট্যান্টটা কি আছে এটার সাথে একটা রিলেশন আছে কি আছে রিলেশন এখন সার্কামরেডিয়াস কাকে বলে ভেরি গুড যে এই ট্রায়াঙ্গেলের সার্কেল যদি আমরা ড্র করি সার্কেল মানে হচ্ছে তিনটা ভার্টেক্স দিয়ে যে সার্কেলটা যাবে তার নাম হচ্ছে কি সার্কেল ওটা হচ্ছে হলো যে তোমার হচ্ছে যে রেডিয়াস তাহলে রেডিয়াসটা কত হবে তার মানে এই পয়েন্টটা এমন একটা পয়েন্ট যেখান থেকে তিনটা কি ভার্টিসেসের ডিসটেন্স ইকুয়াল না হলে তো যে কোনো একটাকে আরেকটা দিয়ে তিনটা দিয়ে পাস করবে ঠিক আছে এটা সার্কাম সেন্টার এই যে ও হচ্ছে এখানে কি সার্কাম সেন্টারটাকে আমরা এস দিয়ে ডিনোট করতে পারি তার মানে এস এ তারপরে এস বি এস সি এগুলো সবই কি আর সার্কেল